মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের। ভোরে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে নিহত হয় জাহিদ নামের এক বাসিন্দা। পরিবারের দাবি, সংঘর্ষের মাঝে পড়ে মৃত্যু হয়েছে তার। ক্যাম্পের বাসিন্দাদের অভিযোগ, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে প্রায়ই ঘটছে গোলাগুলির ঘটনা। আর পুলিশ বলছে, অপরাধে জড়িতদের ধরতে নিয়মিতই চলছে অভিযান। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ আর আধিপত্য বিস্তার নিয়ে আবারও ঝরল তরুণ প্রাণ। বৃহস্পতিবার ভোরে ক্যাম্পটির ৪ নম্বর গলিতে ককটেল বিস্ফোরণে মারা যান জাহিদ নামে এক বাসিন্দা। পরিবারের দাবি, জাহিদ মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না, বরং এলাকার এক পক্ষের হামলার শিকার হন তিনি। উনি বের হয়েছে পিচ দিয়া, অন্ধকার না, পিচ দিয়ে আমাদের মাথার মগজ বের হয়ে গেছে। আমরা কিছু চাই না, আমাদের বিচার করে দিন। আমার ভাই কোনো নেশা পানি, কোনো মাদকে নাই। স্থানীয়দের অভিযোগ, ক্যাম্পে মাদক ব্যবসা নিয়ে প্রায় চলে আধিপত্য লড়াই। মাঝে মাঝে রাতের বেলা চলে হামলা পাল্টা হামলা, পাওয়া যায় গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দ। এলাকাও একদম নিরাপত্তা, কিচ্ছু নাই, কিন্তু ওরা মারামারি করে। রাতের বেলা ঘুমাই থাকলে ভয়ে কোন জায়গায় বম ফালাইব, কোন জায়গায় ঘরের ভিতরে বম ফালাই দিব। এতে আমরা নিজে কইলা পাই না যে কারণটা কি, এরা নিজে নিজে মারামারি করে, নিজে নিজে পালায়া যায়। স্থানীয়দের ভাষ্য, ৭ নম্বর ও ৪ নম্বর গলিতে মাদক ব্যবসায় জড়িত চোয়া সলিম, শাহ আলম, তারিক, গলাকাটা মনু, চেম্বার রাজের মতো আরও বেশ কয়েকজন। ইমতিয়াজ আছে, মনু আছে। সবাই মিলে বোম মারছে। পুলিশ বলছে, ক্যাম্পে অপরাধে জড়িতদের ধরতে নিয়মিত অভিযান চলছে। তবে হোতাদের গ্রেপ্তার করা না গেলে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। আমরা ট্রাই করতেছি, এই ব্লক রেড তো প্রায় দেওয়া হয় এবং প্রচুর পরিমাণে অ্যারেস্টও হচ্ছে। তো এইটা মনে হয় আরেকটু ফাইন টিউনিং করা লাগবে। ওসিকে আমি যেটা বলি যে আসলে যারা এই ব্যবসাটা পরিচালনা করে তাদের গায়ে হাত পড়তে হবে। গেল ৬ মাসে জেনেভা ক্যাম্প থেকে ১,০০০-এর বেশি অপরাধীকে গ্রেপ্তার করা হলেও শান্ত হয়নি পরিস্থিতি। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।